এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের প্রথম জয় এবং জয়টা ছিল অনেক স্বস্তির। কারণ বাংলাদেশকে নিয়ে কেউ কথা বলতে চায়নি, বাংলাদেশকে কেউ গুণেও ধরেনি। বাংলাদেশকে নিয়ে কোনো ধারাভাষ্যকার সহ যত ক্রিকেট বিশ্লেষক আছে তারা কখনোই পজিটিভ মন্তব্য প্রকাশ করেনি। সবার কাছেই ছিল বাংলাদেশ একটা অর্ডিনারি দল। সেখান থেকে গ্রুপ পর্ব থেকে বাংলাদেশ যখন সুপার ফোরে চলে আসলো, সেই সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারায় দিল। সেখান থেকে বাংলাদেশ যখন টস জিতে প্রথমে ফিল্ডিং সিদ্ধান্ত নিল, সেখানে বাংলাদেশের একের পর এক হতশ্রী ক্যাচ মিসে খুব ভয় ধরায় দিয়েছিল। সেখানে সানাখার একটা ধুমধারাক্কা ইনিংস ছিল, যে ইনিংসের একটা বেস পেয়ে শ্রীলঙ্কা একটা ভিক্টরি পেয়ে প্রায় 169 রানের মতো টার্গেট। সো শ্রীলঙ্কার এই বোলিং অ্যাটাকের বিরুদ্ধে বাংলাদেশ কেমন করবে, মনটা তো একটু ধুকধুকাইছে বা বুকটাও একটু ধুকধুকাইছে সবার। আমার মনে হয় বাংলাদেশ সমর্থকরা যারাই ছিলেন তারা সবাই একটু ভয়ে ছিলেন, কারণ শ্রীলঙ্কার বোলিং অ্যাটাক ছিল বৈচিত্র্যপূর্ণ, যেখানে হাসারাঙ্গার মতো ওয়ার্ল্ড ক্লাস স্পিনার আছে, আপনার তুষারার মতো ভালো পেস বোলার আছে, সামিরার মতো বোলার আছে। সেখানে তো আপনাকে অবশ্যই একটু না একটু হলেও ভয় থাকতেই হবে। সো সেই জিনিসটাকে টপকে বাংলাদেশের ব্যাটাররা সেই মনের ধুকধুকিটাকে ধরে যখন তানজিদ তামিম আউট হয়ে গেল আবারও প্রথম ১ রানে ১টা উইকেট, তখন বাংলাদেশ কিন্তু পুরাই একটা বিপদের সম্মুখীন হয়েছিল এবং আশা জাগাইছিল যে আবারও সেই প্রথম গ্রুপ পর্বের মতো ওই ম্যাচের মতো ঘটনা ঘটবে নাকি। কিন্তু না, এমন ঘটনা সাইব ঘটতে দেয়নি। অবশেষে সাইবকে কেন দলে চাইছিলাম এবং কেন সাইবকে একাদশে রাখতে বলছিলাম? সাইব একজনই পরিশ্রমী ক্রিকেটার, যে কিনা পরিশ্রম করতে, করতে আজকে তার এই সফলতার মুখ দেখতেছে এবং সাইব সেখানে এসে একটা জয়ের ভিত গড়ে দিয়ে চলে গেছে। যেন তিনি কোনো বোলারকেই পাত্তা দেয়নি, কোনো বোলারকেই বোলার মনে করেনি। নিজের দিনে নিজে খেলবো ঠিক তেমনভাবেই তিনি খাইছে এবং সেই জায়গাটাতে সেই খেলাটাতে আমার সবথেকে একটা জিনিস ভালো লাগছে লিটন দাসের ভূমিকা। সাইব যখনই ভুল করতেছিল লিটন দাস কিন্তু আগায় যাচ্ছিল। লিটন সাইবকে পরামর্শ দিচ্ছিল, "তুমি নিজের মতো করে খেলো।" কারণ সাইফের ব্যাটে বল আসতেছিল, সাইব যেটাই হিট করতেছিল বল কিন্তু ভালোভাবেই বাউন্ডারি হইতেছিল। তো সেখানে লিটনের সহযোগিতায় সাইফের এমন ইনিংস আসলে প্রত্যাশাই করা যায় এবং সেখানে লিটনের একটা ক্যাপ্টেন্সির মতো একটা ইনিংস, যদিও ইনিংসটা কম হয়ে গেছে, ভুল একটা শটে লিটন আউট হয়ে গেছে। কারণ আমরা সবসময় জানি যে লিটন দাস স্পিনের বিপক্ষে খুব ভালো খেলে। ভালো একটা সুইপ ছিল, বাউন্ডারি ছোট ছিল, লিটনের এক্সিকিউশন ভালো ছিল, কিন্তু বলের পেস কম থাকায় রানটা আর হয়নি। দেখা যাচ্ছে লিটন আউট হয়ে গেল। এরপর তাওহিদ হৃদয়, অবশেষে তাওহিদ হৃদয় জাগলো। অবশ্যই তাওহিদ হৃদয় রান পেল এবং বাংলাদেশ জয় পেল। কারণ যে হৃদয়কে একাদশ থেকে বাদ দেওয়ার পক্ষে ছিলাম, যে হৃদয়কে নিয়ে অনেক কথা হইতেছিল, হৃদয় ব্যাটিং ভুলে গেছে, হৃদয়ের দ্বারা সম্ভব না, প্লিজ হৃদয়কে একটুও বিশ্রামে দেন। কিন্তু টিম ম্যানেজমেন্টের বিশ্বাস ছিল এবং সেই বিশ্বাসটা সুপার ফোরে এসে হৃদয় রাখছে এবং সব মিলায় হৃদয়, সাইফ হাসান এবং বোলিংয়ের দিকে মুস্তাফিজুর রহমান এবং লিটন কুমার দাসের ছোট্ট একটা কন্ট্রিবিউটে বাংলাদেশকে এত বড় একটা জয়ের সুবাস দিল এবং সেখানে ফাইনালে যাওয়ার পথে এশিয়া কাপের বাংলাদেশ দল আরও এক ধাপ এগিয়ে গেল। দেখা যাক নেক্সট ম্যাচে বাংলাদেশ কি করে এবং বাংলাদেশ ফাইনালের পথে কতটা এগিয়ে থাকে। এবং দয়া করে বাংলাদেশকে কেউ অর্ডিনারি টিম ভাববেন না।